মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দা'ওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সাদাকাল্লাহুল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই বিজনেস কমিউনিটি পাসার বেসার ক্লাংকে এরকম চমৎকার একটি গোছালো পরিবেশে একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। সম্মানিত সুধী, যে টপিকটিকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব, সেই টপিকটি হচ্ছে আমরা কি করে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি, আমরা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি, ইবাদতের মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহর আরো প্রিয় হয়ে উঠতে পারি। এই টপিকটা নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তার আগে আপনারা বলুন যে আমরা সবাই আল্লাহ তাআলার প্রিয় হতে চাই কি চাই না? সবাই আল্লাহর প্রিয় হতে চান? সবাই আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চান? আলহামদুলিল্লাহ, আমরা সবাই একমত যে আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, আমরা আল্লাহর আরো কাছে যেতে চাই। আমাদের বাংলাদেশে তো ক্লোজ আপ ওয়ান আমাদেরকে কাছে আসার গল্প শোনায়, কি বলেন? বিবাহ বহির্ভূত একটা ছেলে মেয়ে কিভাবে একে অপরের কাছে আসতে পারে, এই হারাম রিলেশনের গল্প শোনায়। কিন্তু কোরআন আমাদেরকে কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারবো ওই গল্প শোনাবে। আলহামদুলিল্লাহ পড়েন। তো আমরা সবাই একমত হলাম যে আমরা আল্লাহর কাছে যেতে চাই, কিন্তু কাছে যাব কি করে? তাকে তো আমরা দেখি না। আল্লাহকে দেখা যায়? দেখেছেন কেউ কখনো? আওয়াজ করে বলেন, আল্লাহকে দেখেছেন কেউ? তো যাকে দেখি না তাকে কাছে যাব কি করে? একজনকে চিনি, চিনলেই না তার কাছে যাওয়া যায়, কি বলেন? আল্লাহকে দেখা যায় না। আল্লাহ বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। পৃথিবীর কোনো চোখ আমাকে দেখে না, কিন্তু আমি সব চোখগুলোকে দেখি। তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে। তিনি দৃষ্টির আয়ত্তে নন, বরং দৃষ্টিগুলো তার আয়ত্তে। তাকে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলাকে দেখা না গেলেও তাকে অনুভব করা যায় কি যায় না? আল্লাহ তাআলা বলেন তোমার অনুভূতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড্ড কাছে। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী হে, আপনার উম্মতেরা যখন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলুন ফাইন্নী করিব, আমি খুব কাছে। আল্লাহ কি দূরে না কাছে? সবাই বলুন, দূরে না কাছে? আল্লাহ বললেন আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে, আপনি বলুন আমি ফাইন্নী করিব, আমি কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কেউ যখন আমার কাছে দোয়া করে চায়, আমি তার ডাকে সাড়া দেই। তাহলে এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ তাআলা কাছে। এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন, আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সবচাইতে কাছে, আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমাদের এখানে গ্রীবাস্থ একটা ধমনী আছে, এই ধমনীটা কেটে দিলে মানুষ মরে যায়। আল্লাহ বলে তোমার এই ধমনীর সাহারক তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। হাবলুল ওয়ারিদের তাফসিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারক। কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড, মানে আমাদের শির দ্বারা। এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না। আল্লাহ বলে তোমার শির দ্বারা তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু তাকে অনুভব করা যায়। আর তিনি বলেছেন তিনি কাছে, ডাকলেই তিনি ডাকে সাড়া দেন। আমরা চাইলেই তার কাছে যেতে পারি। তো আমরা কিভাবে আল্লাহর কাছে যাব, নৈকট্যপ্রাপ্ত বান্দা হব, এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি। এই ফর্মুলাটা কি?
এই ইনস্ট্রাকশনটা, এই গাইডেন্সটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তাহলে ফর্মুলা পেয়ে গেছি না? আল্লাহর কাছে যেতে হলে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আপনি সিজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন। আপনি যখন সিজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সিজদা দিয়েছেন, মনে হয় জায়নামাজে সিজদা দিয়েছেন, মনে হয় মসজিদের টাইলসে সিজদা দিয়েছেন, কিন্তু আসলে আপনার সিজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ বললেন সিজদা দাও, সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে চলে আসো। এবং হাদিসে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। ফাআকসিরু ফীহি দুআ, তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে চাও, কারণ এটা একটা মাহেন্দ্রক্ষণ। কি বলেন? সিজদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম, বিষ্ণু শিখালেন এই সুযোগটা কাজে লাগাও, তখন বেশি বেশি কি করো? দোয়া করো। দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন। দীর্ঘ সময় তিনি সিজদা দিতেন। বিষ্ণু ইসলামের সিজদাগুলোকে আমাদের সিজদার মতো ছিল ভাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিষ্ণু ইসলামের তাহাজ্জুদের নামাজের এক একটা সিজদা ছিল এরকম, কোরআনের 50টা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসলামের এক একটা সিজদা ঠিক ততটা লম্বা ছিল। এত দীর্ঘ সময় বিষ্ণু ইসলাম সিজদায় পড়ে থাকতেন। তো বিষ্ণু বলেছেন, তুমি যখন সিজদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও, সো ওই টাইমটাতে দোয়া করো। কি দোয়া করব? বিষ্ণু ইসলাম সিজদায় পড়ে তাসবিহ পড়তেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এর অর্থটা খুব সুন্দর। এর অর্থটা আপনারা জানেন? সুবহানা রাব্বিয়াল আ'লা মানে আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি হচ্ছেন আল আ'লা, সর্বোচ্চ, সবচেয়ে বড়, তার চেয়ে বড় কেউ হতে পারে না। আরবিতে আল আ'লা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু, সবচেয়ে বড়, সর্বোচ্চ, এটাকে বলে আ'লা। আর আরবিতে সবচেয়ে খাটো, সবচেয়ে নিচু, সবচেয়ে নিম্নে, এটার আরবি হচ্ছে আল আসফাল। এটাকে কি বলে? আল আসফাল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিচে থাকবে, নিচে। তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল, আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আ'লা। আওয়াজ করে বলুন, সবচেয়ে উঁচু অবস্থানকে বলে? আমরা ওইটাই বলি আল্লাহকে, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি আ'লা, সর্বোচ্চ। আচ্ছা, একটু খেয়াল করে বলেন তো, তিনি যখন আ'লা তখন আমাদের অবস্থাটা কি? সেজদা মানে হচ্ছে আমার কপাল, আমার নাক, মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে, ঠিক কিনা? মানে আমার ইগো, আমার অহংকার, আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস, লয়ালটি, আনুগত্য, হাম্বলনেস, বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি। সেজদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না। সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না। এই তো নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার, এরপর রুকুতে জাস্ট বো ডাউন আর হেড, মাথা একটু ঝুঁকালাম, আর সেজদায় একেবারে মাথাটারে কি করলাম? মাটিতে মিলিয়ে দিলাম। তার মানে আমি চলে গেলাম আসফালে। আসফাল মানে সবচেয়ে নিচে, আমি চলে গেলাম সবচেয়ে, আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবহানা রাব্বিয়াল, মানে হে রব, আপনার প্রশংসা, আপনার পবিত্রতা, আপনি আ'লা। আল্লাহ, আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না, এর চেয়ে ছোট আর করতে পারি না, আমি আমার নিজেকে উজাড় করে দিলাম, সবচেয়ে ছোট, তুচ্ছ, নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি সুবহানা রাব্বিয়াল আ'লা। পবিত্রতা সেই রবের যিনি আ'লা, সর্বোচ্চ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিষ্ণু ইসলাম এটা পড়তেন সুবহানা রাব্বিয়াল আ'লা? কারণ আমি থাকি সবচেয়ে আসফালে, নিচে, আর তখন আমি ঘোষণা দেই, গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই, দ্য মোস্ট হাই, দ্য মোস্ট হাই, আ'লা। আল্লাহ, আমি একেবারে নিচে, কিন্তু তুমি হচ্ছে আ'লা। মজার ব্যাপার হচ্ছে, সেজদায় আপনি যত নিচেই থাকেন না কেন, মাথা নাক নিচু করে ফিসফিস করে যাই বলেন না কেন, এটা মুহূর্তে আল্লাহর আরশে চলে যায়। আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরশে। এজন্য বিষ্ণু ইসলাম বলতেন, মান তাওয়াদা তারাফা, যে নিচু হয় আল্লাহ তারে টেনে উপরে উঠায়। আপনি সেজদা দেওয়া মানে কি? নিচু হওয়া, ছোট হওয়া। তো বিষ্ণু ইসলাম বলেছেন, বেশি বেশি সেজদা দাও, তাহলে আপনার মর্যাদা, সম্মান বাড়াই দিবে কে?
সম্মানিত ভাইয়েরা, আমরা শুধু সেজদায় যে সুবহান রাব্বিয়াল আলা এটাই পড়ি, 3 বার শুধু এটাই পড়ি, কিন্তু বিষ্ণু ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন, সেগুলো কি পড়েন আপনারা? বিষ্ণু ইসলাম সুবহান রাব্বিয়াল আলা এর পাশাপাশি তিনি সিজদায় যেয়ে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা জানিই না আমরা অনেকে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এর অর্থ হচ্ছে, হে আমার রব, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা আমরা করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা বিষ্ণু ইসলাম পড়তেন। এছাড়াও বিষ্ণুই পড়তেন সুবুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সকল ফেরেশতাদের অধিপতি রব, সবচেয়ে বড় ফেরেশতা যার 600 পাখা, জিব্রাইলের রব, সেই রবের প্রশংসা আমি করছি। তিনি সুবুহ, তিনি কুদ্দুস, তিনি মহাপবিত্র, দ্য মোস্ট পিওর, দ্য মোস্ট হাই। এভাবে বিষ্ণু ইসলাম আল্লাহর প্রশংসা করতেন। তিনি আরো পড়তেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুল্লাহ দিক্কাহু ওয়া জুল্লাহ আউওয়ালাহু ওয়া আখিরাহ আলানিয়াতাহু ওয়া সিররাহ। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ, ইচ্ছায় করেছে যে গুনাহ, অনিচ্ছায় করেছে যে গুনাহ, আল্লাহ সব গুনাহ আপনি মাফ করে দেন। সিজদায় লুটিয়ে পড়ে বিষ্ণু ইসলাম এই দোয়াগুলো পড়তেন। তো এখন থেকে সিজদায় এই দোয়াগুলো, লম্বা চূড়া দোয়া আপনারা করবেন তো? বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, এবং তোমরা বেশি বেশি দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সহিহ মুসলিমে এসেছে, সাহাবীর নাম হচ্ছে রাবিআ। কি নাম? ওনার নাম হচ্ছে রাবিআ ইবনু কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন কুনতু আবিতু ইনদা রাসূলিল্লাহ, একবার আমি রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, কোনো এক কারণে রাসূলের সাথে রাত কাটিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাহাজ্জুদের সালাত পড়েন, তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে, পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিশ্বনবীর জন্য, এনে দিলাম। বিশ্বনবী এত খুশি হলেন, আমাকে বললেন সাল, হে কাব তোমার কি লাগবে চাও। উনি বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন। অজুর পানি নিয়ে আসছে, বিষ্ণুবী খুশি হয়ে গেলেন, বলেন তুমি কি চাও? বলে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, বড়টাই চাইছে, ছোটখাটো জিনিস চাই নাই। যে নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। বিষ্ণু বললেন আওয়া গায়রা যালিক, আর কিছু চাও, অন্য কিছু লাগবে? বলতেছে না, উরিদু যাক, শুধু এইটাই চাই। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি সিজদায় লুটিয়ে থাকো। আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা দিও। যদি সিজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত ভাইয়েরা, সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি। ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায়, কোরআন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে। কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর কাছে আসো। তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি, আমরা তার কাছে যেতে পারি। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন। সেদিন অযুত লক্ষ নিযুত কোটি কোটি মানুষ, তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও। আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি, আমরা সেদিন আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। কিন্তু যারা সেজদা দেয় নাই, অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে, তারা সেজদা তো দূরের কথা, ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। অনেকে বলে হুজুর আল্লাহরও পা আছে? আছে, আল্লাহ তাআলারও পা আছে, কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না, আমাদের পায়ের মতন না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। তো তিনি কার মতো? উত্তর হচ্ছে তিনি তার মতো। সুবহানাল্লাহ পড়বেন না? লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নাই। তো তিনি কার মতো? তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো, তার সমকক্ষ কোনো কিছু নাই, তিনি তার মতো। সেদিন আল্লাহ তাআলা তার পবিত্র পায়ের গোছা, পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও। আমরা সবাই আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, লোক দেখানো সেজদা দিয়েছে, ফালা ইয়াস্তাতিউন, আল্লাহ তাআলা তাদের পিঠটা লোহার মতো, রডের মতো শক্ত করে দিবেন। সেজদা দেওয়া তো দূর কি বাত, ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না।
আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছি, সেদিনও যেন আল্লাহ তাআলাকে এভাবে সেজদা দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আওয়াজ করে পড়ো না আমিন। তাহলে সম্মানিত সুধী, আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই, প্রথম ফর্মুলা কি বলেন আপনারা? সাজদা। আওয়াজ করে বলুন, প্রথম ফর্মুলা কি? বেশি বেশি আল্লাহর সেজদা দিতে হবে, সেজদায় দীর্ঘক্ষণ পড়ে থাকতে হবে এবং সেজদায় দোয়াগুলো করতে হবে, মনের আকুতি মিনতি জ্বালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? এই তো গেল কোরআনিক ফর্মুলা। কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজদা দাও। এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বুলাই যে হাদিস কি বলে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সে যেন বেশি বেশি নফল ইবাদত করে। নফল ইবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে। যত বেশি নফল ইবাদত করবে আমার কাছে আসবে। হাত্তা উহিব্বাহু, এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব। তার মর্তবা এত উপরে উঠে যাবে, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহা, তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না, সে আমি আল্লাহর কানে শোনে। হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে, চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না, সে আল্লাহর চোখে দেখে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলল সেজদা আর হাদিস বলল নফল ইবাদত। যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায়, যে যত বেশি নফল ইবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে ওঠে। এবং হাদিসে এসছে, বিষ্ণু ইসলাম বলেন, আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয়, আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার? বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে। তখন আল্লাহ বলবে উনদুরু হাল্লি আবদি মিন তাতাওয়ু, ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা এবার খুঁজে দেখবে, হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে। তখন আল্লাহ বলবে ঠিক আছে, এই নফলগুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও। তাহলে বলেন নফল ইবাদতের দরকার আছে না নাই? কিয়ামতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। এজন্য আমরা যেন নফল করি। ফরজ তো করতেই হবে, এটা তো কম্পালসারি, অব্লিগেটরি, আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে। কিন্তু আল্লাহর প্রিয় হইতে হইলে নফল ইবাদত করতে হবে। ওটাকে বলে অপশনাল, ওটা হচ্ছে ওভারটাইম। আপনারা ভালো বুঝবেন, এটার কি বলে? ওভারটাইম। ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি, বেসিকের চেয়ে বেশি। বেসিকে যদি পার আওয়ার 20 রিঙ্গিট হয়, তো ওভারটাইমে পার আওয়ার কত? 30 রিঙ্গিট, 40 রিঙ্গিট, ঠিক কিনা? তো এই জন্য নফলগুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম, আল্লাহ তাআলার প্রিয় হতে চাইলে দুটি কাজ, কোরআন বলে সেজদায় লুটিয়ে পড়ো, আর হাদিস বলে বেশি বেশি নফল ইবাদত করো। আমরা কি করতে পারি, কি কি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হতে পারি, আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এক নাম্বার যে নফল ইবাদতটি করে আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত। এটা আল্লাহর বাণী। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। ইনদামা তাতলুল কোরআন কাআন্নামা আনতা তুনাজি মা রাব্বিক, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মুনাজাত করেন, মানে একান্ত আলাপন করেন, আলাপচারিতা করেন। বিষ্ণু ইসলাম বলেছেন আফদলুল ইবাদাতি কিরাআতুল কোরআন, নফল ইবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তো? করেন? আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে, মানে শুদ্ধভাবে পড়ার ধারধারি নাই, তাড়াহুড়ো করে কোরআন খতম দিতে চায়, খতম তুলতে চায়। 5 খতম, 7 খতম, 10 খতম। খতম তুলতে যায় কোরআন রে খতম করে ফেলে। খতম তুলতে যায় কোরআন রে কি করে ফেলে? খতম করে ফেলে। না, এইভাবে করা যাবে না, ধীরস্থির ভাবে পড়বেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু, কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যারা সওয়াবের পরিবর্তে কোরআনের লানত পায়, কোরআন এদেরকে লানত করে। এর কারণ তাড়াহুড়ো করে পড়ে, এর কারণ ধীরস্থির ভাবে পড়ে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন পড়ো, ধীরস্থির ভাবে, বিশুদ্ধ ভাবে, তাহসিনের সাথে, তাজবিদের সাথে পড়ো। তারতিল মানে কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাআতের ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, তিনি যখন কিরাআত পড়তেন টেনে টেনে পড়তেন, তাড়াহুড়ো করে পড়তেন না। কিভাবে পড়তেন?
টেনে টেনে পড়তেন। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, প্রতি আয়াত পড়ে থামতেন, তাড়াহুড়ো করতেন না। তাহলে বিশ্বনবী টেনে টেনে কোরআন পড়তেন, প্রতি আয়াত শেষে থামতেন, ধীরস্থির ভাবে। তাড়াহুড়ো করা যাবে, প্রতিটা আয়াত শেষে থামতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। টেনে টেনে পড়লাম, প্রতিটা আয়াত শেষেই থামলাম, ঠিক কিনা? ঠিক এভাবে বিষ্ণু ইসা ইসলাম তেলাওয়াত করতেন। এবং তিনি বলতেন, জাইয়িনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো, সুন্দর করে পড়ো। অনেকে বলে, হুজুর আমার গলায় তো কোনো সুর নাই, আমি কি করব? প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে। বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায়, যখন কাপড় কাচতেছেন আর গান গাইতেছেন মনের অজান্তে, তখন সুর চলে আসে। কোরআন পড়ার সময় সুর বেরোয় না, না? যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন। আরব শায়েখরা যেই কণ্ঠে কোরআন পড়তেন, ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন। এবং সহিহ বুখারীর বর্ণনা বিষ্ণু ইসলাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না, সে আমার উম্মত নয়। এবার বলেন, কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই? এভাবে পড়বেন তো সবাই? তারতিলের সাথে কোরআন পড়তে হবে। বাসায়, গাড়িতে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর রহমতের বারিধারা তোমার উপর নাজিল হতে থাকবে। বাসায় কোরআন ছেড়ে দিয়ে রাখবেন। বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন? হিন্দি গান, বাংলা গান, কি ছেড়ে দিয়ে রাখেন? লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন। গাড়ি চালাচ্ছেন, কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, রহমতের বারিধারা নাজিল হবে। আর তেলাওয়াত করার সময় তারতিলের সাথে, নাকি খতম উঠাইতে যায় কোরআনের খতম করে দিবেন? হ্যাঁ, না, ধীরস্থির ভাবে পড়তে হবে। তাড়াহুড়ো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লানত দেয়। কি দেয় ভাই? এমনটা যেন না হয়। তাহলে নফল ইবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। প্রতিটা অক্ষরে 10টা নেকি। পৃথিবীর এমন কোন কিতাব নাই, এমনকি হাদিসের কিতাবও না, বিষ্ণুনবীর হাদিস পড়লেও এটা নাই, শুধু কোরআন, শুধু আল্লাহর বাণী, এক অক্ষরে 10 নেকি। বিষ্ণু ইসলাম বলেন সূরা বাকারার শুরুতে যে আলিফ লাম মিমের মধ্যে এই 3টা অক্ষর বললে যে 10টা নেকি হবে এমন না, বল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ বললে 10 নেকি, মিম বললে 10 নেকি, লাম বললে 10 নেকি, আলিফ লাম মিম বললে 10টা সওয়াব হয়ে যাবে। এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি। মাকড়সার বাসা, ধুলা বালি পড়ে আছে, এটা পড়ার সময় আমাদের হয় না। আমরা যেন কোরআন তেলাওয়াত করি প্রতিদিন। ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে। ফজরের পরের মুমিনের ওয়াজিফা বা রুটিন হবে রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন। আপনারা পড়েন তো ফজরের পরে? হ্যাঁ, একজন বলছে ইনশাআল্লাহ, বাকিরা নাউজুবিল্লাহ। বাকিরা কি? সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ। তাহলে নফল ইবাদতের 1 নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমরা বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার যে পদ্ধতি, নফল ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায়। এর 2 নম্বর তালিকা হচ্ছে আত-তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, রাতের সালাত। কিসের সালাত? 2 রাকাত করে মাঝরাতে যে সালাতটা বিষ্ণু ইসলাম পড়তেন, এটাকে বলে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুস সালাতি আফদালু বা'দাল মাকতুবা, ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা? বিষ্ণু বললেন, আস-সালাতু ফি জাওফিল লাইল, মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ, এটা সবচেয়ে সেরা। ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী হে, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ। এটা বিষ্ণু ইসলামের জন্য ফরজ ছিল, অতিরিক্ত ফরজ, নাফিলাতান লাক। এবং আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় এর কারণে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন। মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা, একটা মাকাম
যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন। মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন। তাই আমরাও যারা তাহাজ্জুদের সালাত আদায় করবো, আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সুউচ্চ মর্যাদার আসনে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। যারাই তাহাজ্জুদ পড়ে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন? এর কারণ, এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায়। দুনিয়ার সবাই কি করে? নিঝুম নিস্তব্ধ রাত, আপনি উঠে অজু করে নামাজ পড়তেছেন, তখন আপনি ঘুমান না, আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান, কারণ আল্লাহও ঘুমায় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভারটেকস মি। আমি আল্লাহর ঘুম তো আসে না, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না। আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাওম। আওয়াজ করে বলেন তো, ঘুমের আরবি কি? নাওম। আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে, ঝিমুনি আসে, এটাকে বলে সিনা। এটার কি বলে? আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই। তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান, আল্লাহ ঘুমায় না, তো আপনিও ঘুমান না। ঘুমের আর একটা গভীর নাম আছে, ওটার নাম হচ্ছে হুজুদ। আওয়াজ করে বলেন তো, ওটার নাম? ওটা মাঝরাতে, শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে, এটার বলে হুজুদ। দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে, কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায়, আরেকটু 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 ঘুমাই, এরকম একটা ঘুম আছে না? আরামের ঘুম। তো এই আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং, ওইটারে আরবিতে বলে হুজুদ। ওইটারে আরবিতে কি বলে? এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয়, ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। পড়েন সুবহানাল্লাহ। হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন, এজন্য এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান, তাহলে এই রাতের সালাত পড়তে হবে। বিষ্ণু ইসলাম দীর্ঘ সময় এই কিয়ামুল লাইলটা করতেন। সেজদায় কত লম্বা ছিলেন এটা তো একটু আগেই বললাম। কত লম্বা ছিল? এক একটা সেজদায় 50টা কোরআনের আয়াত তেলাওয়াত করা যায়, এত লম্বা সময় তিনি সেজদায় থাকতেন। সুবহানাল্লাহ। আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই। দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত, এরপরে হাত ছেড়ে দিতেন, তারপর কোরআন তেলাওয়াত করতেছেন। আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন। দাঁড়িয়ে থাকতে 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 হাত্তা তাতাফাত্তারা কদামাহ, পা দুইটা ফুলে এরকম মোটা হয়ে যেত। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার তো এমনিই গুনাহ নাই, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুনাহ মাফ। তা আপনার কোনো গুনাহই নাই, আপনি এত কষ্ট কেন করেন? বিষ্ণু বলেন, ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইবো না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাইবো না? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই, কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে। আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না? সারা রাত দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম এরকম কিয়ামুল লাইল করতেন। তাহলে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন, এর একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা। আপনারা পড়েন তো নাকি? পড়বেন প্রিয় ভাইরা। যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চে তুলে ধরতে চান, যদি বিষ্ণু ইসলামের সুপারিশ চান, যদি আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে চান, তাহলে তাহাজ্জুদ ইজ কম্পালসরি। কি পারা যাবে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার 3 নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া, মানে আদ-দুআ, দোয়া করা। কি করা? বিষ্ণু ইসলাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। দোয়া কি? ইবাদতের নির্যাস। এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। ইন্টারেস্টিং না ব্যাপারটা? আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি? একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম, ভাই একটু বিপদে পড়ছি, একটু হেল্প করেন, করলো। এরপরের সপ্তাহে আবার গেলাম, ভাই আমার তো একটু সমস্যা, টাকা পয়সার, একটু হেল্প করেন। মুখ লজ্জায় ধরেন, আবারও করলো। এরপরের সপ্তাহে আবার গেলাম, ভাই বিপদে পড়ছি, একটু হেল্প করেন। এবার কেমন লাগবে বলেন তো? আচ্ছা গেল। এরপরের সপ্তাহে আবার, এবার কি করবে? দৌড়ানি দিবে লাঠি লয়া। ঠিক কিনা বলেন? তুমি মামুর বাড়ির আবদার পাইছো না, প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি। তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না, বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে চাওয়া যায় না। চাইলে সে রাগ করে, অখুশি হয়, কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত। বিষ্ণু বলেন, ইন্নাহু
মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায়। আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে প্রিয় ভাইয়েরা, চাইতে হবে, বিনয়ের সাথে চাইতে হবে, চোখের পানি ছেড়ে চাইতে হবে, একাগ্র চিত্তে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়। যারা চাইতে পারে আল্লাহর কাছে, তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে। দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি, ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি, ঠিক কিনা? আর যেটা কাঁদে টাদে না, ওইটা টেক কেয়ারও কম। যেই ফ্যামিলিতে অনেক বাচ্চা কাচ্চা, দেখবেন যেটা কাঁদে বেশি, ওইটা টেক কেয়ারও বেশি। তো আপনি যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হয় আপনার প্রতি। কিভাবে চাবো? একাগ্র চিত্তে চাইতে হবে। আমরা অনেক সময় দোয়াও করি, আবার আরেক দিকে তাকায় আছি। এই যে দোয়া করতেছি, দেখেন, আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দোয়াও করতেছে, ইন্টেরিয়র ডিজাইনও দেখতেছে। এটা দোয়া হইছে? কথা বলেন না কেন, দোয়া হইছে? আবার দোয়াও করতেছে, দোকানের হিসাবও মিলাইতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে, এরকম দোয়াও আছে না নাই? এটার একটা আমি নাম দিছি, এটারে আমি বলি রোবোটিক দোয়া। মানে রোবট, আপনি একটা সিস্টেম অন করে দিবেন, ওটা করতেছে, এটার কোনো প্রাণ নাই, ওটার মধ্যে কোনো অনুভূতি নাই, কোনো রিয়েলাইজেশন নাই। এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না, আল্লাহ কবুল করেন না। আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে, এখানে আপনার ধ্যান থাকতে হবে, মন থাকতে হবে, আপনার আকুতি থাকতে হবে, চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে চাবেন? বিনয়ের সাথে চাবেন, আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবেনই। আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে। নিজেকে ছোট করে চাইবেন। ফাসআলুল্লাহ বিবুতুনি আকুফিকুম, বিষ্ণু বলেন তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে, ভিক্ষুকরা যেমনে চায়, স্যার 2 দিন ধরে কিছু খাই নাই স্যার, 2টা টাকা দেন, এই যে এইভাবে যে চায় হাত পাতে, এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও। হাত তুলে চাও, হাত না তুলেও দোয়া করা যায়, হাত তুলেও করা যায়, কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও। কারণ ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায়, ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে। খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে চাইবেন। দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহর নাম ধরে ধরে চান, ওই দোয়া আল্লাহ কবুল করবেন। বিশ্বনবীর উপর দুরূদ পড়েন। যে বিশ্বনবীর উপর দুরূদ পড়ে না, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, এটা আকাশে পেন্ডিং থাকে। কুল্লু দুআ মুআল্লাক মাহজুব বাইনাস সামাই ওয়াল আরদি মা লাম ইউসাল্লা আলাইয়া। বিষ্ণু বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দুরূদ পড়া না হয়। মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে? ওটা পেন্ডিং। আবার টপ আপ করলেই সেন্ট। তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না, কেন হয় না বলছেন এবার? হ্যাঁ, নবীর উপর দুরূদ পড়েন নাই তো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। শুরু করবেন বিষ্ণু নবীর উপর দুরূদ দিয়ে, মাঝেও পড়বেন, শেষেও পড়বেন, আগেও পড়বেন, পরেও পড়বেন। আপনার দোয়া কবুল করবে কে? একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। ইফতারির আগে দোয়া কবুল হয়, দোয়া করবেন। বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয়, দোয়া করবেন। আর দুআউ মুস্তাজাবা বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয়। হজ থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন, দোয়া করলে দোয়া কবুল হয়। খাতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয়। মাজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। আমরা যেন বেশি বেশি দোয়া করি। সেজদা দিব, কোরআন বলল আর হাদিস বলল। তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে, তাহাজ্জুদ পড়তে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে, বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাইলে। আর কি করব? বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বেন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপর 3 33 99 100তম মিলাবেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, আপনারা পড়েন, সবাই পড়েন। বিষ্ণু বলেন নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে 100তম বার লা ইলাহা কেউ পড়ে, তার যদি
সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। পড়েন আপনারা? কোরআনের সবচাইতে দামি আয়াত। বিশ্বনবী বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আরো আস্তে সুবহানাল্লাহ পড়বেন আয়াতুল কুরসি। আমরা যেন জিকিরগুলো বেশি বেশি করি। 5 নম্বরে চ্যারিটি আর সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকা আপনার বিপদ মুক্ত করে, আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য, আপনার জানের নিরাপত্তার জন্য, আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন। ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে? সুযোগ হলে গোপনে দান করুন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা, যে গোপনে দান করে, হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাঁ হাত সেটা টের পায় না। গোপন দান আল্লাহর রাগ কমায়, গোপন দান আপনাকে বিপদ মুক্ত করে, গোপন দান কিয়ামতের দিন আল্লাহর সুশীতল আরশের নিচে আপনার সিটকে কনফার্ম করে। দান করবেন তো সবাই। মদিনার সবচেয়ে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন। উনাকেও বিশ্বনবী বলেন, আনফিক বেলাল, বেলাল দান করো, লা তাখশা মিন যিল আরশি ইখলালা, আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই, ঘাটতি নাই, ভয় পাও না, আল্লাহ তোমার বাড়াই দিবে। কিছুই নাই বেলালের। মুমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে। সচ্ছল অবস্থায় বেশি দেয়, অসচ্ছল অবস্থায় কম দেয়, কিন্তু দেয়। তারা দান করে। আল্লাহ বলেন, আমার ভান্ডারে কমতি নাই, ঘাটতি নাই। ইয়াবনা আদম উনফিক আলাই, এই বনি আদম দাও, দিলে আমি তোমারে দেব। হাত খুলে দাও, আমি তোমারে দেব। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর সব মানুষগুলো যদি এক মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকে, আমি আল্লাহ যদি তাদের যার যা চাওয়া আছে সবও দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। তবে হ্যাঁ, কমতে পারে। কতটুকু কমতে পারে? হাদিসে বিষ্ণু ইসলাম বললেন, সুই দিয়ে যদি সাগরের পানি একটু কমানো যায়। কথা বুঝেন? সুই আছে না, সুই, নিডেল, চিনেন তো সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুইয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না? সাগরের পানি থেকে একটু কমলো তো, এতটুকু কমবে। বিষ্ণু বললেন, সুই দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো, যতটুকু কমাতে পারলা, পৃথিবীর সব মানুষ চাইতে হয়রান হয়ে সবও যদি আল্লাহ থেকে নিয়ে নাও, কমলে এতটুকু কমতে পারে। ওই আল্লাহর গোলাম দিতে চায় না, ধরে রাখে, খালি এমনি ধরে রাখে। আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন না। এটা 2 কেজি, এটা দিলেই না 5 কেজিটা ধরবেন। 5 কেজিটা দিয়ে দিলেন, তাহলে ধরবেন 10 কেজি। বুঝতে পারছেন? দিতে হবে প্রিয় ভাইরা, হাত খুলে দান করুন। এখানে তো সব বিজনেস ম্যাগনেট, বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা আপনারা এখানে, হাত খুলে দান করুন। ইতআমুত তাআম, অন্যকে খাবার খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ। এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, আমি অসুস্থ ছিলাম, আমার তো সেবা করলা না। আমি ক্ষুধার্ত ছিলাম, আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না। মানুষ বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো আরশের মালিক, রাজাধিরাজ, আপনারে কিভাবে সেবা করি, আপনারে কিভাবে খাওয়াবো? আল্লাহ বলেন, ওই যে গরিব, ভুখা, নাঙ্গা, অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই। ওই দিন তারে খাবার যদি দিতা, তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো। তাকে জামা দিলে আমি আল্লাহকে জামা দেওয়া হতো। তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো। সুবহানাল্লাহ। ইফতার শেয়ারিং অনেক বড় সওয়াবের কাজ, মানুষকে খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ। এগুলো যেন আমরা করি। আর যে ইবাদতগুলোর কথা বললাম, যেগুলোতে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায়, এগুলো আজকে আলোচনা শুই না, আজকে সারা রাত একেবারে ফাটায় ফেলছে ইবাদত করে, কালকে আর খবর নাই, এরকম আছে না? নাই না। আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার, ডেইলি বেসিসে করে, রেগুলার করে, যদিও পরিমাণে কম, কিন্তু নিয়মিত করে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই যে সমস্ত নফল ইবাদতগুলোর মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় হব, আমরা যেন এগুলো রেগুলার করি, ইনশাআল্লাহ বলেন সবাই। আমরা যেন বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকি, আমরা যেন লম্বা সেজদা দেই, সেজদায় যেন আল্লাহর কাছে আমরা চাই, দোয়া করি।
আমরা যেন বেশি বেশি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করি, আমরা যেন তাহাজ্জুদের সালাত পড়ি, আমরা যেন কায় মনোবাক্যে চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আমরা যেন জিকির দিয়ে আমাদের জিহ্বাটাকে আল্লাহর জিকিরে যেন সবসময় সিক্ত রাখি, আমরা যেন হাত খুলে দান করি, আমরা যেন ইফতার শেয়ার করি, আমরা যেন সাদাকা করি। তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো। কাছে আসার যে গল্প কোরআন শুনিয়েছে, আল্লাহ তাআলার কাছে আমরা আসতে পারবো, তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় ভাজন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেক। আমরা সবাই পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।